নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে স্বাস্থ্য দপ্তরের মধ্যে নার্স কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, মানে নার্স পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম হলো নার্সিং অফিসার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের অনলাইন কবে থেকে শুরু হবে এবং তোমাদের এক্সাম কিভাবে হবে, তোমাদের কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সম্পূর্ণ বিষয়টি আমরা এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। এবং শুরুতেই জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু স্যালারি খুবই ভালো একটি স্যালারি রয়েছে। সেখানে স্যালারি কিন্তু 34,700 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে কিন্তু তোমাদের স্যালারিটি দেওয়া হচ্ছে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা মিস করবে না। তাহলে যারাই তোমরা আবেদন করবে অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবে, কেননা এই ভিডিওটির মধ্যে প্রতিটি যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেই ইম্পর্টেন্ট পয়েন্টটি আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে বলেছি, এবং যারা আবেদন করবে এবং যারা এই জবটি পাবে তোমাদের জন্য এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে শুরুতেই জানিয়ে দিচ্ছি, যারা তোমরা আবেদন করবে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এবং যারাই আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে, তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের আনসার কি, সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দিয়ে দেবো। তাহলে নোটিফিকেশনটি আমরা স্টার্ট করে নিচ্ছি। দেখুন, সেখানে নোটিফিকেশনটির মধ্যে প্রথমে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ডাইরেক্টরেট অফ ফ্যামিলি হেলথ সার্ভিস থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি কিন্তু পাবলিশ করা হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি ভালোভাবে অবশ্যই লক্ষ্য রাখবে। তোমাদের পোস্টের নাম, যে পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটির নাম বলা হয়েছে নার্সিং অফিসার, মানে পোস্টের নাম হলো নার্সিং অফিসার, এবং সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে বলা হচ্ছে আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে সেখানে পিওরলি তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে অবশ্যই লক্ষ্য রাখবে, দেখুন পিওরলি কন্ট্রাক্ট বেসিক। সেখানে বলা হচ্ছে 11th মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময় সেটা কিন্তু এক্সটেন্ড হতে পারে, পরবর্তী সময় তোমাদের কিন্তু সেটা এক্সটেন্ড করা হতে পারে। নেক্সট দেখুন, সেখানে যারা আবেদন করবে তোমাদের সেখানে বলা হচ্ছে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছ সেখানে 100টি শূন্যপদে কিন্তু তোমাদের সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে এসসির জন্য রয়েছে 17টি, এসটির জন্য রয়েছে 31টি, ইউআর জন্য রয়েছে 52টি। তার মধ্যে আরও পোস্টগুলো কিন্তু রিজার্ভেশন রয়েছে, সেই রিজার্ভেশন পোস্টগুলো সেখানে রয়েছে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা সেগুলো চেক আউট করে নিতে পারবে। তাহলে যারা তোমরা আবেদন করবে তোমাদের প্রথমে দেখে নিতে হবে তোমাদের এজ লিমিট কী প্রয়োজন। তোমাদের মিনিমাম এজ লিমিট প্রয়োজন, মানে 18 বছর থেকে 40 বছর অবধি, মানে ম্যাক্সিমাম 40 বছর অবধি তোমরা কিন্তু সেখানে এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবে। যারাই আবেদন করবে এবং যারাই জবটি পাবে পরবর্তী সময় তোমাদের স্যালারিটি দেওয়া হবে 34,700 টাকা কিন্তু প্রতি মাসে তোমাদের স্টার্টিং স্যালারি তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। 34,700 টাকা তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি দেওয়া হচ্ছে, খুবই একটি ভালো স্যালারি দেওয়া হচ্ছে। তাহলে যারা তোমরা আবেদন করবে অবশ্যই এক্ষুনি তোমরা কিন্তু আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমাদের নাম্বার এই ভিডিওর স্ক্রিনের মধ্যে রয়েছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেও আমাদের নাম্বারটি রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক রয়েছে। তাহলে যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু আরও গুড নিউজ বলা হয়েছে, দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন রয়েছে। তোমাদের এসটি, এসসি এবং পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে আরও 5 বছরের জন্য কিন্তু তোমাদের এজ ছাড় রয়েছে। মানে এসসি, এসটি, পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু টোটাল 45 অবধি আবেদন করে নিতে পারবে। তাহলে তোমরা 45 অবধি আবেদন করে নিতে পারছো, তোমাদের জন্য আরও গুড নিউজ রয়েছে। তার পাশাপাশি যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু কোনো ধরনের পরীক্ষা হবে না, তোমাদের ইন্টারভিউ এবং ভাইবার টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সেখানে সিলেকশনটি করা হবে। তাহলে সিলেকশন করার জন্য তোমাদের সিলেকশনটি করানো হবে। নেক্সট দেখে নিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে যারাই তোমরা আবেদন করবে। তোমাদের যারা আবেদন করবে সবচেয়ে মেইন যে টপিক রাখা হয়, যারা জিএনএম পাস করে রেখেছো, যারা জিএনএম পাস করে রেখেছো তোমরা সবাই ছেলে মেয়ে আবেদন করতে পারবে, অথবা যারা বিএসসি নার্সিং করে রেখেছো তোমরাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল, তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে। আমি এবারও বলেছি, যারা জিএনএম অথবা যারা বিএসসি পাস করে রেখেছো তোমরা সবাই এই পোস্টের জন্য এলিজিবল, আবেদন করে নিতে পারবে। শুধুমাত্র বি নাম্বার যে কন্ডিশন সেখানে রাখা হয়েছে, যারা তোমরা আবেদন করবে সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ত্রিপুরা নার্সিং কাউন্সিলের থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। অনেকের সেখানে রেজিস্ট্রেশন নেই, তোমরা যাদের রেজিস্ট্রেশন নেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না, আমি ক্লিয়ারলি জানিয়ে দিলাম, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। নেক্সট সেখানে বলা হচ্ছে ডিজেবলের মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে বাংলা অথবা ককবরকের মধ্যে, মানে যে কোনো একটি ভাষা জানলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে, যে কোনো একটি ভাষা। তার পাশাপাশি দেখতে পাচ্ছ সেখানে সিলেকশন, তোমাদের সিলেকশনটি কীভাবে করা হবে। সিলেকশনের মধ্যে টোটাল তোমাদের 100 টোটাল মার্ক থাকবে, 100-এর মধ্যে
50 তোমাদের যে মাধ্যমিকের মার্ক, 12-এর মার্ক এবং ডিপ্লোমার যে মার্ক রয়েছে তার থেকে তোমাদের 50 মার্ক দেওয়া হবে। সেটা কিভাবে দেওয়া হবে তা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখুন তোমাদের বলা হচ্ছে এপিআই স্কোর ক্যান্ডিডেট, এবং আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু একটি পোস্টের জন্য তোমাদের 3 জনকে টোটাল ডাকা হবে। একটি পোস্টের জন্য তোমাদের টোটাল 3 জনকে ডাকা হবে, 1:3 রাখা হয়েছে। অবশ্যই দেখুন ভাইবার ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু কল করা হবে। একটি পোস্টের জন্য টোটাল 3 জনকে ডাকা হবে, তার থেকে একজনকে সিলেকশন করা হবে। দেখুন ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। তাহলে 50 মার্ক যে দেওয়া হবে তা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন যারা মাধ্যমিকের মধ্যে তোমরা 70 বা তার উপরে পেয়েছো তোমরা কিন্তু 10 মার্ক পেয়ে যাচ্ছ, দেখতে পাবে 10 মার্ক। তার সঙ্গে যারা মাধ্যমিকের মধ্যে 60 থেকে 70-এর কম পেয়েছো তোমরা কিন্তু 60 মার্ক পেয়ে যাবে। 50 থেকে যারা 60-এর মধ্যে পেয়েছো তোমরা কিন্তু 4 মার্ক পেয়ে যাবে। তাহলে সে দেখতে পাচ্ছ মাধ্যমিকের মার্ক। এভাবে 12-এর মার্কটি দেওয়া রয়েছে, এবং লাস্টলি বলা হচ্ছে ডিপ্লোমা অথবা যারা জিএনএম করে রেখেছো, যারা ডিপ্লোমা অথবা যারা বিএসসি জিএনএম করে রেখেছো তোমাদের মার্কটি বলা হয়েছে। দেখতে পাচ্ছ সেখানে 70-এর উপরে, মানে 70%-এর উপরে যারা পেয়েছো তোমাদের মার্কশিটের মধ্যে, যারা 70%-এর উপরে পেয়েছো তোমরা কিন্তু 30 মার্ক তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে, গভর্নমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং 60 থেকে যারা 70-এর মধ্যে পেয়েছো তোমরা 21 মার্ক পেয়ে যাবে। 50 থেকে যারা 60-এর মধ্যে পেয়েছো তোমরা কিন্তু টোটাল 12 মার্ক পেয়ে যাচ্ছ। টোটাল তোমাদের 30 মার্ক এবং উপরে কিন্তু 10 করে 20, টোটাল তোমাদের কিন্তু 50 মার্ক তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হলো। তোমাদের সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু তোমাদের সেখানে 50 মার্ক পেয়ে গেলে। তোমাদের মার্ক অবশ্যই জানিয়ে দেবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের মাধ্যমিক, 12 এবং ডিপ্লোমা টোটাল মার্ক কত রয়েছে সেটা অবশ্যই তোমরা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে, কমেন্টের মাধ্যমে। নেক্সট দেখে নিচ্ছ তোমাদের যারা পরবর্তী সময় তোমাদের কিন্তু যারা তোমার টোটাল মার্কের পরে পরবর্তী সময় তোমাদের কিন্তু সেখানে ভাইবার ইন্টারভিউ এবং ভাইবার ভয়েস কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে। তার মধ্যে সেখানে যে সাবজেক্টগুলো তোমাদের কিন্তু তুলে ধরা হয়েছে, এই সাবজেক্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তার সঙ্গে প্রথম যে সাবজেক্টের নাম স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল থেকে তোমাদের টোটাল 10 মার্ক দেওয়া হবে। নেক্সট সাবজেক্ট নলেজ থেকে তোমাদের 10 মার্ক দেওয়া হবে। ড্রেস কোড থেকে তোমাদের 10 মার্ক দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ারেন্স এবং জিকে থেকে তোমাদের 10 মার্ক দেওয়া হবে। এবং টোটাল কিন্তু তোমাদের 50 মার্ক দিয়ে দেওয়া হচ্ছে। এবং তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ারেন্স অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অনেকগুলো কোয়েকশন প্রতিটি এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে কোয়েকশন প্রোভাইড আমরা করছি। তার জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমি কোয়েকশনগুলো প্রোভাইড করে দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেগুলো রিড করে নিতে পারবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ারেন্স কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এবং নার্সের জন্য কিন্তু আমরা কিছুদিনের মধ্যে সেই কোয়েকশনগুলো সেটা প্রোভাইড করব। তো জিকে তোমরা অবশ্যই দেখে নেবে, কীভাবে দেখতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট দেখে নিচ্ছ সেখানে আদার্স ইনফরমেশনের মধ্যে যারা তোমরা আবেদন করবে তোমাদের পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি প্রয়োজন যারা আবেদন করবে, তার পাশাপাশি রেজিস্ট্রেশন তো প্রয়োজনীয় হবে যারা আবেদন করবে, এবং তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তোমাদের কিন্তু মাস্ট বি ইম্পর্ট্যান্ট। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আমি একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের থেকে সেখানে একটি পিকচার লাগিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে, ডেমো হিসেবে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো। অনেকেই সেখানে বুঝতে গিয়ে প্রবলেম হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নাম্বারটা কী, বা অনেকেই জানে না। তো সে এক্সচেঞ্জ কার্ডটি কিন্তু তৈরি করতে হবে, এবং সেটা কিন্তু শর্ট ফর্ম হলো এনসিএস কার্ড। এনসিএস কার্ড তোমাদের শর্ট ফর্ম আমি আবার বলেছি, দেখুন এনসিএস কার্ড তোমাদের কিন্তু টোটাল নামটি, মানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। তারপর যারা আবেদন করছো তোমাদের পিওরলি 11 মান্থের জন্য লোক নিয়োগ করা হচ্ছে, এবং সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে, এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের প্রেফারেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু সেটা এক্সটেন্ড করা হবে। নেক্সট দেখুন সেখানে বলা হয়েছে যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ডিটেলসে চেক করতে হবে। এবং আমি আবারও বলেছি যারা তোমরা আবেদন করবে তোমরা কিন্তু এক্ষুনি আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। তোমরা এই পোস্টে যদি আবেদন করতে চাও শুধুমাত্র নার্সিং অফিসার লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তো তার এগেনস্টে ডকুমেন্ট কী লাগবে আমরা তোমাদেরকে পাঠিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে দেখে নিচ্ছি এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ারেন্স এবং কোয়েকশনগুলো কীভাবে চেক করবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ারেন্স এবং নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যায় tripurajob.in, সেখানে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ত্রিপুরা জব যখনই ওপেন হবে তোমাদের কিন্তু তোমাদের কন্টেন্ট ভেরিফিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ আনলক মোর কন্টেন্ট, তার সঙ্গেই একটি যে বটম রয়েছে সেখানে ক্লিক করে দেবে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটি ফিউ অ্যাড আসবে, জাস্ট 5 সেকেন্ডের। সেই অ্যাডটি তোমরা স্কিপ করবে। স্কিপ করার জন্য তোমাদের মোবাইলের ডান দিকের উপরে ক্রস অপশন আসবে, সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছ ত্রিপুরা জিকে বলে একটি সেকশন রয়েছে। তার নিচেই আমরা কিন্তু অলরেডি ত্রিপুরা হাইকোর্টের অনেকগুলো কিন্তু আমরা কোয়েকশন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। ত্রিপুরা জিকে পিডিএফ উইথ আনসার্স পার্ট 5, এভাবে কিন্তু আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 অলরেডি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। সেখান থেকে ক্লিক করে সেগুলো তোমরা ইজিলি চেক আউট করে নিয়ে নেবে। তাহলে এই নোটিফিকেশনটি কীভাবে চেক করবে? নোটিফিকেশনটি কীভাবে চেক করার জন্য দেখতে পাচ্ছ ত্রিপুরা জব বলে একটি সেকশন রয়েছে। তার নিচেই আমরা যখনই ভিডিও পাবলিশ করব, এই যে পোস্ট দেখতে পাচ্ছ, এই পোস্টের উপরেই সেই নোটিফিকেশনটি চলে আসবে। সেখানে ক্লিক করে ইজিলি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। তার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা যখনই আমরা কিছু আপডেট করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসবে। দেখতে পাচ্ছ সেখানে ফলো বলে একটি সেকশন রয়েছে, সেখানে ফলো করে দেবে। যখনই কিছু আপডেট হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু ইজিলি চলে আসবে। তাহলে বন্ধুরা, ত্রিপুরা রাজ্য থেকে যে নার্সিং অফিসার নিয়োগ হচ্ছে তা কিন্তু ডিটেলসে আমরা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি অলরেডি আমরা আরও বানিয়েছিলাম, কেননা আমরা ডিটেলস ভিডিওটির মধ্যে আমরা বলে দিয়েছি। অনেকেই সেখানে বুঝতে গিয়ে প্রবলেম হচ্ছিল, তাই আমরা টোটালি ভিডিওটা সেপারেটভাবে বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের কিছু প্রবলেম যেন না হয়। তাহলে যারা আবেদন করবে, আমি আবারও বলছি, এক্ষুনি আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।